আসসালামাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত রাতে বৃষ্টি হওয়াতে মনে হয় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ এবং গাছপালা পশু পাখি সবাই। এই যে গত রাতে বৃষ্টি হওয়ার পর আমার ছাদটা পুরোটা মনে হয় সতেজ হয়ে গেছে। সবগুলি গাছপালা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রতিটা গাছ ফুলে ফলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে আমার গাছের পেয়ারাগুলি, টমেটো গাছগুলি সব সতেজ হয়ে গেছে। জামুরা গাছ, টাইম ফুল, প্রতিটা গাছ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। যে নয়নতারা ছোট ছোট ফুলের চারাগুলি কালকে দেখে গেছি যেন মরে যাচ্ছে, আজকে মনে হয় প্রাণ ফিরে পেয়ে। কচু গাছটাও কোনোভাবে বাদ যায়নি, সেটাও সতেজ হয়ে গেছে। বস্তার মধ্যে লাগিয়েছিলাম, মনে হয়েছিল আর বাঁচবে না, এখন প্রাণ ফিরে পেয়েছি। বেগুনের গাছগুলো এক রাতের মধ্যে সতেজ হয়ে গেল। এই হলো আমার বরবটি গাছ, যা আমি বীজ বপন করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই গাছটাও বৃষ্টি পেয়ে মনে হয় যেন তরতর করে বেড়ে উঠছে। টমেটো গাছে ছোট ছোট টমেটোগুলিও প্রাণ ফিরে পেয়েছে। এবং চৈত্র মাসের খরার পর যদি একটু পানি পাওয়া যায়, এমনকি বৃষ্টির পানি, তাহলে তো কোনো কথাই নেই। সেই বৃষ্টির পানি পেয়ে আজ মনে হয় যেন পুরাটা ছাদ বাগান আমার প্রাণ ফিরে পেয়েছে। এই হলো আমার বেলি ফুলের গাছ। সেই গাছটা রাতের ঝড় বাতাস এবং বৃষ্টিতে একদম নুয়ে পড়েছে, আর পুরাটা গাছ ফুলে ফুলে সাদা হয়ে আছে। আজ আমি চেষ্টা করব বেলি ফুলগুলি তুলে মালা বানাতে। এবং বেলি ফুল পছন্দ করে না এমন লোক আমার মনে হয় দুনিয়াতে কমই আছে, কারণ বেলি ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর এবং এতে একটা গানও আছে বেলি ফুল নিয়ে। বেলি ফুলের মালা পরে আমি ঠিক আজকে সেই বেলি ফুলের মালা বানাবো। এবং এই যে আমি গাছটাকে তুলে দিচ্ছি, যতবারই তুলছি কিন্তু গাছটা একদিকে হেলে পড়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি গাছটাকে টিকানোর জন্য এবং একটা শক্ত খুঁটি দিয়ে বেঁধে দিব। এই হলো আমার ঝিঙে গাছ, যা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বীচি রোপণ করার সময়। এই হলো আমার করলা গাছ। করলা গাছটাও দেখা গেছে কালকে মনে হয় আর বাঁচানো সম্ভব হচ্ছে না, কিন্তু এখন দেখা যাচ্ছে রাতের বৃষ্টিতে এখন করলা গাছটাও সুন্দর হয়ে গেছে। এই যে একটা করলা দেখা যাচ্ছে, এই যে আমার হাতে করলাটা, নতুন গাছে নতুন করলা। আর এটা হলো আমার নতুন লেবু গাছ। নতুন লেবু গাছে নতুন লেবু ধরেছে, ফল ফুল ভরে গেছে। সাথে একটা তরমুজের বিচি থেকে তরমুজের চারা গজিয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।